হাজরিন, আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দরা, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এত রাত পর্যন্ত দ্বীনি মাহফিলে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যদি না চাইতো আমরা এখানে আসতে পারতাম না, ঠিক না? ওই আল্লাহ তাআলা এত দামি একটা হায়াত দিল, এত দামি একটা সময় দিল। দুনিয়াতে যত সময় আছে তার মধ্য থেকে দ্বীনি মাহফিলে সময় দেওয়া এটা একটা বড় সময়। এই সময় চাইতে দামি সময় দুনিয়ার কোনো সময় হতে পারে না। বর্তমানে আপনারা দামি সময় দিতেছেন, দামি সময়। এই দামি সময়ের ওজন আমি আর আপনি যদি মাপতে যাই, আল্লাহ পাক সাধারণ উদাহরণ দিয়া বলে 10 দুনিয়ার সমান হবে, এটা সাধারণ। তাহলে আমরা আল্লাহ তাআলার মেহমান দামি না মূল্যহীন? দামি মেহমান, ঠিক না? আল্লাহ তাআলার ইবাদত যারা করে, আল্লাহ বলে আমি তাদেরকে আমার মতো সম্মান দান করি। এর কারণ যারা আল্লাহ তাআলার ইবাদত করে তারা যত নিচেই থাকুক না কেন, তাদেরকে আল্লাহ তাআলা আস্তে আস্তে দেখবেন উপরে তুলে ফেলে, ঠিক না? তাই যদি না হইতো আজকে আমি আইমানুল জাওহারি এই স্টেজে থাকতাম না। এটা মালিকের বড় রহমত। আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা নামাজ পড়েন না, আল্লাহ যদি চায় শ্বাস বের হইছে ঢুকবে না, এটা কি পারবে কিনা? পারে। আলোচনা বুঝে না। আপনারা কি আলোচনা বুঝতেছেন? আমি ওই ঘুমন্ত মানুষের সঙ্গে ওয়াজ করি না। 2 নাম্বার গুরস্থানে ওয়াজ করি না। কোন জায়গায়? 2 জায়গায়। আপনারা যদি চেতন থাকেন আমার সাথে জবাব দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের টার্গেট হলো প্রথমে আল্লাহর ইবাদত করব, ঠিক না? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। 2 নাম্বার হলো রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন চালাতে হবে। এখানে অনেকেই আছেন রাসূলের উম্মত বলে দাবি করবেন, কিন্তু মাথার মধ্যে সুন্নতি নামাজ নাই। আছে না নাই? মাথার মধ্যে নেইমার কালিং, তারপরে মেসি কালিং দিয়া ঘুরে বেড়ায়, এরকম যুবক আছে না নাই? সিরা প্যান্ট পরে, যেই প্যান্ট আমাদের প্যান্ট দিব সাথে টাকাও দিব, নিব না। কি করেন আপনারা? আপনারা নিবেন? এই সমস্ত প্যান্ট পয়রা আজকালকার যুবকেরা রাস্তাটা বেড়ায় বেহায়ের মতো, লজ্জাস্থান দেখায়। আছে না নাই? ওই লজ্জাস্থান থেকে মাঝখানে ডেলে কি সতরই তো লজ্জাস্থান, ঠিক না? তা হাঁটুর উপরে যদি সিরা থাকে, আপনার সতর খোলা, এই অবস্থায় আপনি মারা গেলে ইমানদার না বেঈমান? আর বেঈমানের স্থান হলো জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার ইবাদত করব আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আমাদেরকে নিমিষের মধ্যেই তুফান করে দিতে পারে, কিন্তু আল্লাহ করবে না। কারণ আল্লাহ একটা রাস্তা খোলা রাখছে যে তুই হাজার ভুল করবি, কিন্তু আমি আল্লাহ তোকে সহজেই শাস্তি দিব না, কারণ তোকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছি তাওবা করা। তুই তাওবা করে ফিরে আয়, তারপরে আল্লাহ তাআলার ইবাদত কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। কিন্তু আমরা এগুলো করি না, রাসূলের মোতাবেক চলি না। কেন চলবো? দুনিয়া, হায় হায় দুনিয়া, দুনিয়ার পাগল সব। আর রাসূল হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসূলুল খতিয়া, দুনিয়ার মহব্বত যার ভিতরে আছে সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, সমস্ত গুনাহ হলো দুনিয়া। আর সেই দুনিয়া নিয়ে পাগল হয়েছে উম্মতি মুহাম্মদ। উম্মতি মুহাম্মদ তো আখির নিয়ে ব্যস্ত থাকবে। উম্মতি মুহাম্মদ তো জান্নাত নিয়ে ব্যস্ত থাকবে। কার আগে কে কত বড় জান্নাত নেওয়া যায়
কথা বলার এবং আমল করার জন্য তৌফিক দান করে। আপনারা সকলে দোয়া করবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। মহতরম হাজিরিন, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে সূরাতুল আত-তিন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, তেলাওয়াতকৃত আয়াত এবং রাসূলের হাদিসকে সামনে রেখে অতি জরুরি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল হবে আগে নিয়তের উপর। আগে নিয়ত, আগে কি? আগে নিয়ত করতে হবে, পরে হলো আমল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে কাজ করতেন আল্লাহ তাআলা আগে তার নিয়ত করাইতেন। উম্মতে মুহাম্মদকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই শিক্ষা দিয়েছেন যে এই উম্মতে মুহাম্মদ আগে নিয়ত করবে। কেমন নিয়ত? যে ওই কাজটা আমি করবই ইনশাআল্লাহ, এইরকম নিয়ত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে প্রিয় যে আমলটা বান্দা আল্লাহর জন্য সব সময় করে, যদিও তা অল্প। আল্লাহ তাআলার জন্য বান্দা আমল সব সময় করে, যদিও তা অল্প। এর দ্বারা কি বোঝা যায়? যে কোনো আমল যদি আপনি সব সময় করেন, ওইটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছে যে জিনিস প্রিয়, ওই জিনিস কি ফালাই দিব নাকি? আমি এইরকম অনেক দেখেছি, অনেক লোক আছে একদিন জিকির করতে করতে অস্থির হয়ে যায়, কিন্তু পরের দিন আর খবর নাই। আছে না নাই? সবে বরাতে রাত্রি আসলে নামাজ পড়তে 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 গায়ের ঘাম চলে যায়, অথচ সবে বরাতে রাত্রিতে নামাজ পড়া হলো নফল ইবাদত, আর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 1 ওয়াক্ত পড়ে না। এরকম নামাজি আছে না নাই? না, আপনাকে যে আমলটা করবেন সব সময় করতে হবে এবং আল্লাহর কাছে ওই আমলটাই সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা যদি কোনো আমলের উপর খুশি হইয়া যায়, ওই আমলের উসিলা করে আমাকে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত জান্নাতের ভিতরে দান করেছে, যেই নিয়ামতের কথা আমি আর আপনি দুনিয়ার বুকে চিন্তা করতে পারবো না। দুনিয়ার আরাম আয়েশ লইয়া পাগল, তুমি কি জানো না আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢোকার পরে তোমাকে আনন্দ ফুর্তি করার জন্য, নাজ নিয়ামত ভোগ করার জন্য সর্বপ্রথম 12টা হুর পরিধান করবে, 12টা মহিলা পরিধান করবে। তুমি যা খুশি পারো তাদের সাথে করো, কিন্তু সর্বপ্রথম কথা হলো দুনিয়া